না সমস্যা নাই। আসসালামু আলাইকুম। নাহিদচল থেকে আজকে সকালে আমাদের মাছ প্যাকেজিং হয়ে যাচ্ছে আর কি। তো মোটামুটি প্রতিদিন সকালের মতো আজকে আমাদের মাছ প্যাকেজিং হচ্ছে। তো আজকেও আমরা লাইভ আসলে দেখাচ্ছি যে আমাদের কি কি মাছ যাচ্ছে। আজকে খুব বেশি মাছ যাচ্ছে না, কারণ ঘাটে মাছ তেমন একটা পাওয়া যায়নি। মাত্র 2টা বোয়াল, একটা রুই মাছ আর কিছু ছোট আইড় মাছ রয়েছে, আর কিছু ছোট মাছ আমাদের যে 5 মিশালি মাছ যায় এখন এগুলো আর কি। তো মোটামুটি আজকে কি কি মাছ যাচ্ছে আপনাদের দেখাই। গুজায়ের মাছ আপনার আজকে অনেকগুলো আছে, তার মধ্যে যে একটা গুজায়ের মাছ, এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর কালারের গুজায়ের মাছ যাকে বলা কি, গুজায়ের মাছ রয়েছে। তারপরে ইলিশ কিছু, ইলিশ আপনার হচ্ছে গিয়ে এখন এখন তো অফ সিজন ইলিশ আপনার, তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি যাচ্ছে আপনার 500-600 গ্রাম রয়েছে, এখানে 1 কেজি সাইজের কিছু রয়েছে। তবে ইলিশ গুলা দেখার মতো আর কি। কেমন সাইজের এগুলো হবে 1 কেজি? এগুলো হচ্ছে আপনার রূপালী ইলিশ। তারপর এখানে আমাদের কিছু একটা বোয়াল মাছ, 2টা বড় বোয়াল পাওয়া গেছে, তার মধ্যে 2টাই অলরেডি বিক্রি হয়ে গেছে। এই যে বড় সাইজের বোয়াল মাছ, আর স্টকে আছে একটাও। কয় কেজি? 11 সামথিং। আচ্ছা, রুই আছে একটা, পাকা রুই যাকে বলা হয় আর কি। আর কিছু ছোট আয়ের মাছ যাচ্ছে, গুজি আয়ের মাছ যাকে বলা হয়, 2-3 কেজি সাইজের আয়ের মাছ, এই যে অনেকগুলাই। তো মোটামুটি প্রতিদিনের ন্যায় কিন্তু আমাদের আজকে মাছ যাচ্ছে। তারপর এখানে এই যে ছোট ইলিশ রয়েছে আপনার, যারা আসলে 3টা-4টা 1 কেজি ইলিশ খোঁজেন, মোটামুটি একটু বাজেটের মাঝে তাদের জন্য এই যে বড় ইলিশের পাশাপাশি আমাদের হচ্ছে কি ছোট ইলিশ রয়েছে 3টা-4টা 1 কেজি। এখন কিন্তু ইলিশের ডিম কম হবে বা হবে না বললেই চলে। তো এইগুলা হচ্ছে গিয়ে 3টা-4টা 1 কেজি। কয়টা ডিজিটালটা নিয়ে এসো দেখি। এগুলো হচ্ছে গিয়ে আমাদের বড় সাইজের ইলিশ, বড় সাইজের মাছ। এত ঠান্ডা কেন রে, হ্যান্ড গ্লোভ পরে নেই। এগুলো হচ্ছে গিয়ে 1 কেজি সামথিং, আর এগুলো হচ্ছে গিয়ে আপনার 2টা, 2 আর 1 হচ্ছে গিয়ে আপনার 3টা ইলিশ আপনার 980 গ্রাম। মানে আমরা সবসময় 3টা-4টা 1 কেজি বলে, এগুলো হচ্ছে গিয়ে আপনার 3টাতে মোটামুটি 900 গ্রাম হয়ে গেছে, মানে 1 কেজির কাছাকাছি। তো এই হচ্ছে অবস্থা। তারপর এখানে আপনার এই যে ছোট মাছ রয়েছে কিছু, এগুলো চলতেছে। একটা নেকড়ানো, আমি হাত মুছে, আমি ক্যামেরা ধরি না, প্যাকেজিং ধরেন না, আমি পিছন দিয়ে কথা বলি না। প্যাকেজিং শুরু করতে দেরি করিও না, আজকে আজকে অল্প পার্সেল। তো যারা আসলে আমাদের মাছগুলো অর্ডার করেছিলেন, তাদের মাছগুলো মোটামুটি আপনার আজকে আমাদের প্যাকেজিং হয়ে যাচ্ছে। আমাদের টিম মেম্বার যারা, তারা প্যাকেজিং করে পাঠাচ্ছে। তো বড় মাছের পাশাপাশি ইলিশগুলো কিন্তু আজকে দেখার মতো। কিন্তু এই যে দেখেন কত সুন্দর ইলিশের শেফ, একদম মনে হচ্ছে মাত্র জ্যান্ত ইলিশ এখনই তোলা ঘাট থেকে, শুধু আপনাদের জন্য আপনাদের বাসায় চলে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ইলিশ। তবে একটা কথা বলে রাখি যে আসলে সিজনের ইলিশ আর অফ সিজনের ইলিশ বলে একটা কিন্তু পার্থক্য রয়েছে আপনার। আপনি যদি এখন এই অফ সিজনে ইলিশ খেয়ে সিজনের মতো স্বাদ চান, তা হবে না। আমি এই জন্য আমার যারা রেগুলার কাস্টমার আছে তাদের সবসময়ই বলি যে না, আপনারা যারা আসলে ইলিশ এখন নিতে চাচ্ছেন, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন, ইলিশের স্বাদ হবে, আমরা এটা গ্যারান্টি দিব। কিন্তু যদি আপনি তুলনা করেন যে নাহিদ ভাই সিজনে আপনার থেকে যে ইলিশ খেয়েছিলাম তেমন স্বাদ পাচ্ছি না, তাহলে এটা আসলে ভুল হবে। কারণ অফ সিজন ইলিশের স্বাদ একটু হলেও কম হবে। তবে অবশ্যই বেটার স্বাদ পাবেন সামুদ্রিক ইলিশ বা নামার ইলিশের থেকে, আমাদের এই ইলিশের স্বাদ বেটার পাবেন অবশ্যই। জি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের 3টা-4টা 1 কেজি ইলিশ গুলো দেখেন কত সুন্দর, আর ওগুলো 1 কেজি সাইজের। তারপর পার্শে মাছ বা বাটা মাছ রয়েছে, পার্শে মাছ রয়েছে, কয়েকটা বোয়াল মাছ। যারা হচ্ছে অর্ডার করেছিলেন অনেক অপেক্ষার পর, তাদের মাছগুলো যাচ্ছে। আর ছোট মাছ তো আজকে অনেকগুলো যাচ্ছে। আমাদের এই যে পার্সেল এখন প্যাকেজিং হচ্ছে, এগুলো আপনাদের একটু দেখাই। ছোট মাছের ভিতর কি কি রয়েছে, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার হুড়িরা চিংড়ি, আমাদের সুন্দরবন রেঞ্জের। এটা হচ্ছে গিয়ে ফলি মাছ। অনেকে চিতল মাছের সঙ্গে এটাকে গোলমাল পাকায় ফেলেন, কিন্তু না, এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের ফলি মাছ। এটা হচ্ছে গিয়ে বড় বাইম মাছ, এটা গলদা চিংড়ি, ওটা হচ্ছে গিয়ে রূপচাঁদা। এই যে এখানে পার্শে মাছ দেখতে পাচ্ছেন, অনেক মশা, মানে অনেক স্বাদের একটা মাছ বলা যায়। ওটা হচ্ছে গিয়ে পার্শে মাছ। এখানে কাজলি মাছ রয়েছে আপনার, কাজলি, তারা বাইম মাছ, গলদা চিংড়ি। এটা তো আমাদের এই যে এখন পার্সেল রেডি হচ্ছে। আমরা মূলত কিভাবে পার্সেল গুলো রেডি করে পাঠাই আপনাদের সেটা একটু দেখাই।
আপনারা যারা অর্ডার করেন তাদের মাছগুলো আসলে প্রথমেই আয়ের মাছ দেওয়া একটা 1 কেজির। আর আমাদের কাস্টমারদের সবাই বড় বড় পার্সেল নেই, 50, 60 হাজার, 30, 40 বিষয়টা এমন না। 5,000, 4,000, 3,000 টাকারও পার্সেল কিন্তু যায়, যার যেমন প্রয়োজন। আপনার পরিবার যদি ছোট হয় তাহলে আপনার অবশ্যই নদীর কাতল তো আজকে ভাই স্টকে নাই, আপনার যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে আর কি। তো প্রি অর্ডার করে রাখলে দেওয়া যাবে ইনশাল্লাহ। এটাতে কি কি মাছ যাচ্ছে? 1 কেজি হরিণা চিংড়ি, একটা আয়ের মাছ 1 কেজি, একটা বাগদা, মানে একটা ছোট পার্সেল যাচ্ছে। পরিবারের লোক সংখ্যা যেহেতু ছোট, তো আমরা তাদের জন্য কিন্তু এরকম সুন্দর পার্সেল রেডি করে পাঠাচ্ছি। বাগদা 1 কেজি, 1 কেজি হরিণা, আর হচ্ছে কি একটা ছোট আয়ের মাছ। তারপর আরেকটা পার্সেল যাবে আমাদের হচ্ছে কি কাতল মাছ। কাতলটা দাও। হ্যাঁ, কাতলটা কয় কেজি দেখি? এটা হচ্ছে কি একটা কাতল, মেঘনার কাতল, 7 কেজি 890 গ্রাম। সাথে আপনার রয়েছে আরো কিছু মাছ। ওটার সাথে আর কি কি আছে? আর এটা হচ্ছে কি আমাদের ছোট একটা অফিস। ইনশাল্লাহ আমরা সামনে আপনাদের জন্য ব্যবস্থা করবো, যে আপনারা সরাসরি কেউ যদি এসে নিতে চান, এখানে আমরা ব্যবস্থা করতেছি সেটাও। যদি কেউ মনে করে যে না, মাছ যেহেতু কিনবো, আমরা নিজে গিয়ে দেখে কিনে নিয়ে আসবো নাহিদ ভাইয়ের অফিস থেকে, সেই সব ব্যবস্থাও করতেছি ইনশাল্লাহ, সামন থেকে পাবেন। আজকে বড় আয়ের তেমন একটা আসেনি, যেগুলো হচ্ছে গিয়ে আপনার 2-3 কেজি সাইজের আয়ের মাছ। তারপর এখানে 2টা বল, একটা রুই মাছ, কিন্তু রুই মাছটা অর্ডার হয়ে আছে, আসলে আগে দেওয়ার কোনো সুযোগ নেই। ইলিশের দাম কেমন ভাইয়া? ইলিশের দাম এখন অনেক বেশি। যদি আমি সাজেস্ট করবো যে আপনাদের যে আসলে হাই বাজেট, তারাই এখন ইলিশ নিতে পারেন, না হলে ইলিশ আসলে খুব একটা নেওয়ার প্রয়োজন নেই। চাইলে অন্যান্য মাছ যেমন বোয়াল মাছ, আয়ের মাছ, তারপরে যেন ওদের কোরাল মাছ, এগুলা প্রচুর পাওয়া যাচ্ছে, এগুলো নিতে পারেন। আর পাশাপাশি 2টা একটা ইলিশ বা ছোট ইলিশ, এই যে আমরা যেমন বলি বড় ইলিশ, তারপর হচ্ছে এখানে যে টেম্পু ইলিশ বা ছোট ইলিশ বা পুরজা ইলিশ যাকে বলা হয়, 500-600 গ্রামের, আর এগুলো হচ্ছে 1 কেজি সাইজের। তো ইলিশের যেহেতু দাম এখন অনেক বেশি, চাইলে আপনারা ওই সাইজের গুলো রাখতে পারেন আর কি। আর আমি নিজেও সবসময় ছোট ইলিশ গুলাই খাই। কাতল আর কি আছে এটাতে? শুধু কাতল। আজ আর একটা পার্সেল আমাদের রেডি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কাতল মাছ। সাথে আজকের পার্সেল মোটামুটি সবগুলাই ছোট আর কি, কারণ বড় মাছ পাওয়া যায়নি। বড় মাছ না পাওয়া গেলে আসলে গিফটের পার্সেল গুলো পাঠানো সম্ভব হয় না। 3 কেজি 770 গ্রাম একটা আয়ের মাছ। তারপরে পার্সেল কি 500-600 গ্রামের 4টা ইলিশ। আজকে আসলে মাছ কম, তো সবগুলো পার্সেলই ছোট ছোট। মূলত আমাদের যারা আসলে রেগুলার ক্রেতা, প্রতি মাসের বাজারটা নেয়, তাদের জন্য যাচ্ছে আর কি। আর মাঝে মাঝে বড় অর্ডার হয়, যেমন বড় বোয়াল, আয়ের, কাতল, কিন্তু এগুলো পাওয়াও যায় কম আসলে, যার কারণে আমরা সেভাবেই দিই। তো আপনারা যারা আসলে বড় মাছ গিফট হিসেবে পাঠাতে চান, তারা অবশ্যই প্রি অর্ডার করে রাখবেন। 500-600 গ্রামের 4 পিস ইলিশ। তো 4টায় আপনার এই যে ইলিশ দেখেন, ইলিশগুলোর চেহারা দেখলেই মন ভালো হয়ে যাবে। 2.18 ইলিশের চেহারা দেখলেই মন ভালো হয়ে যাবে, মনে হচ্ছে মাত্র নদী থেকে তুলে আপনাদের জন্য যাচ্ছে, এত সুন্দর মাছ। এই যে আরেকটা পার্সেল, একটা 3 কেজি সাইজের আয়ের মাছ, আর হচ্ছে গিয়ে 4টা ইলিশ। শুধু আয়ের মাছ এটা? আর ইলিশ যা তার কি শুধু ইলিশ না চিংড়ি? তারপর আরেকটা ছোট মাছ আমাদের রেডি হচ্ছে, ছোট পার্সেল ইলিশ 4 পিস, 1 কেজি গলদা, গুলশা ট্যাংরা। ও গুলশার সাইজ গুলা মাশাআল্লাহ, বিশাল বড় বড় সাইজ গুলশা। 1 কেজি 50 গ্রাম হচ্ছে।
একটা তুলে নাও, তাহলে 1 কেজি হয়ে যাবে। এখন 10-20 গ্রাম বেশি গেলে যাক, সমস্যা নেই মাছের। আচ্ছা, বিশাল বড় সাইজের গুলশা ট্যাংরা। নুরউদ্দিন ভাই লিখেছে, ভাই খেজুর নিয়ে আসলে কিন্তু দাম দিচ্ছেন না কেন? ভাই খেজুর নিয়ে আসছি, নিয়ে আসা বলতে কি আমার অফিসে এখনো নিয়ে আসা হয়নি, এখানে সবগুলো হিমাগারে ঢুকায় রাখছি ভাই, কারণ খেজুরের চাহিদা মনে হয় আরো 5-7 দিন পর থেকে বাড়বে। আর হিমাগারে না রাখলে হয় কি, খেজুরের কোয়ালিটি ভালো থাকা যায় না। তো খেজুরের ডেলিভারি ইনশাল্লাহ আমরা শুরু করব, মানে আমাদের ট্যাগের আসবে ভাই, আমাদের বাহারাইন থেকে ট্যাগ আসবে। তো কিন্তু হচ্ছে কি, এখন আপনার বাজারে যে ইলিশ গুলা মানে ট্যাগ গুলা রয়েছে আর কি, গত বছরের ট্যাগ এখন অনেকগুলা রয়ে গেছে। তো যারা আসলে আমদানিকারক তারা কিন্তু মিক্স করে অনেকগুলো আপনার গত বছরের গুলো চালা দিচ্ছে, যার কারণে আমরা একটু দেরি করতেছি এবার, যে না নতুন ট্যাংটা আসুক, যেটা নতুন আমদানিকা হবে এটার সাথে দিব, যার কারণে একটু অপেক্ষা করতেছি। আশা করা যায় 11 থেকে 12 তারিখের ভিতরে আমরা ইনশাল্লাহ আমাদের খেজুরের ডেলিভারি শুরু করবো, একদম হিমাগার থেকে সরাসরি পাবেন। আর দাম তো ভাই জানাচ্ছি, আপনি একটু ইনবক্সে মেসেজ দেন, ইনশাল্লাহ আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা আপনাদের প্রাইসটা জানিয়ে দিবে। আর খেজুর মূলত মেটজোলটাকে বলা যায় একদম ভিআইপি লেভেলের ভাই, অনেক বেশি দাম। তো যারা আসলে কম দামের ভিতর নিতে চান, সুপকারি আছে, তারপর মারিয়ম রয়েছে, এই টাইপের গুলো নিতে পারেন আর কি। একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ বেস্ট খেজুর পাবেন। তবে আমাদের মেটজোলটা এবার অনেক ভালো হবে, কারণ একদম সরাসরি বাইয়ারে আছে, এবং আসার পরে আমরা কিন্তু সরাসরি হিমাগারে ঢুকায় রাখছি। তো এবং নতুন নতুন খেজুর। ইলিশগুলোর চেহারা দেখেই, শোল মাছ একটা, 4 পিস ইলিশ, কিছু গুলশা টেংরা, বিশাল বড় বড় সাইজের গুলশা টেংরা। গুলশা টেংরা, হ্যাঁ বলা যায় ইলিশের অর্ধেক। তারপর চিংড়ি মাছ কিছু, পার্সেল আজকে হলো অনেকগুলা, কিন্তু হচ্ছে কি আপনার সব ছোট ছোট পার্সেল আজকে, মাছ কম তো, মাছ আজকে বেশি আসেনি আসলে। আবার আরেকটা পার্সেল ছোট ইলিশ 1 কেজি। আমাদের ছোট ইলিশের এখন ভালো চাহিদা। আমি আমার কাস্টমারদের বলি যে ভাই বড় ইলিশ 2টা একটা নেন, পাশাপাশি ছোট ইলিশ নেন, ফ্রাই করে খাওয়ার জন্য বেটার হবে এবং অনেক ভালো, মোটামুটি অনেক ভালো স্বাদ হয়। 1 কেজি দাও, 1 কেজি গলদা। গলদাতে এখন অনেকগুলোতে ডিম হচ্ছে আপনার। গলদা 1 কেজি 80 গ্রাম। 1 কেজি 80 গ্রাম। 1 কেজি 40 গ্রাম। ফলি দাও 1 কেজি, ফলি চিতল মাছ, ছোট চিতল। 1 কেজি বরাবর একদম ফলি মাছ, অনেকেই ছোট চিতল হিসেবে চিনেন, এগুলো যাচ্ছে। বরাবর 1 কেজি। সাথে মনে হয় গুড় আছে, গুড়ের পার্সেলটা রেডি করে আলাদা করে রাখিও, আলাদা সুন্দর বক্সে দিও। আর এই মাছগুলো কিন্তু ঢাকা শহরে যেগুলো যায় আমাদের নিজস্ব রাইডার যায়, তো আপনারা মাছ বাসা যাওয়ার পর দেখে চেক করে নিতে পারবেন, চাইলে ওজন করে নিতে পারবেন। রুই মাছ কোনটা? এই যে রুই মাছ, এই যে আরেকটা বড় পার্সেল যাবে, এইটা পার্সেল, এটা আলাদা আলাদা। আলাদা। ও এই যে এটা একটা পার্সেল, আর একটা রুই মাছ একটু দেখাও তো। এই যে আরেকটা বড় রুই মাছ যাচ্ছে আমাদের, প্রায় 8 কেজি সামথিং সাইজের। রাখো। পদ্মার না ভাই, এটা মেঘনার। অনেকেই বলে যে পদ্মার নাকি, আমরা পদ্মার দিচ্ছি না, তবে পদ্মার ঘাটে আমরা অলরেডি যোগাযোগ করেছি, মাছ আসবে ইনশাল্লাহ, কিন্তু আমরা ওখানে ঘর নিব, তারপর আপনাদের জন্য দেবো ইনশাল্লাহ। অপেক্ষা করেন, যেহেতু পদ্মার মাছের দাম অনেক বেশি হয়। 8 কেজি 400, এটা হচ্ছে কি একটা রুই মাছ ভাই 8 কেজি 400 টাকা দেব। গুড় আলাদা করে পার্সেলে করে দাও, বক্সে করে, কাগজের বক্সে সুন্দর করে দাও। আরেকটা পার্সেল রেডি হচ্ছে আমাদের। ভাই বাইম মাছ, বড় বড় বাইম মাছ, একটা রুই। আর আমরা যে রূপচাঁদা গুলো দিচ্ছি, রূপচাঁদা গুলো হচ্ছে কি আমাদের চিটাগাং থেকে নিয়ে আসে, এগুলো সরাসরি আপনার চিটাগাং এর আমাদের দেশীয় রূপচাঁদা এটা এসে, তারপর আমরা আসলে এভাবে আপনার, এই যে দেখি কয়টা 1 কেজি, কয়টা 1 কেজি, এটা রতন কয়টা কেজি রূপচাঁদা? এটা তো ছোটটা আসছে তাহলে। 2 4, দাঁড়াও, 2 4 6টা কেজি হয়েছে। 1 কেজি 40 গ্রাম ভাই। আচ্ছা দাও। এই যে আরেকটা পার্সেল যাচ্ছে আমাদের, একটা মলা মাছ 1 কেজি দাও। মলা পলি দাও, পলিতে দাও। এটা তো কাজ কি, এটা মলা মাছ চেনো না এখনো?
বলা মাছ কই? ওটা কাজ কি? আর হচ্ছে যে আমাদের পার্শা মাছটা এখন ভালো যাচ্ছে, যে অনেকগুলো পার্শা এসে গেছে আমাদের সুন্দর পদ্ধতিতে, অনেক মজাদার একটা মাছ। আচ্ছা, রূপচাঁদা এই যে বড়গুলো ছিল এখানে, ভাই 1 কেজি 70 গ্রাম মালা বলা 1 কেজি 70 গ্রাম। আচ্ছা দাও, দিয়ে এখন দাও ককশেট নাও। আরেকটা পার্সেল রেডি হচ্ছে, এটাও আপনার গিফট পার্সেল। একটা বড় রুই মাছ, এখানে বাইম মাছ 3 পিসে 1 কেজি প্লাস হয়ে গেছে, রূপচাঁদা 1 কেজি, 1 কেজি মলা মাছ ছোট মাছ। আসলে আমার ধারণা নেই। যারা দেশের বাইরে থাকেন, পরিবারের জন্য অর্ডার করতে চান, অগ্রিম কোনো টাকা দিতে হবে না। অবশ্যই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01719459791 অথবা 01604016929, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কাঙ্ক্ষিত মাছের প্রাইস লিস্টটা, অর্ডার লিস্টটা দিবেন, ইনশাল্লাহ চলে যাবে আর কি। যদি কেউ আসলে ব্যাংকে বা বিকাশে আগেই টাকা দিতে চান, দিয়ে দিতে পারেন। অবশ্যই ভিডিও কলে কথা বলে যাচাই বাছাই করে, বা আমাদের যে নিজস্ব বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে নাহিদ ওয়ার্ল্ডের, এটা হয় কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে দিবেন। প্রতারিত হবেন না। এখন মাছের বিজনেসে প্রচুর পরিমাণে প্রতারণা। আপনারা হয়তো বা জানেন অনেকে যে আমার নিজের ভিডিও ব্যবহার করে অনেক ফেক পেজ চালাচ্ছে, অ্যাড চালাচ্ছে, 500 টাকা 600 টাকা কেজিতে ইলিশ দিচ্ছে। তো এটা আমরা করতেছি না। আমরা সবসময় বলি মাছ হাতে পেয়ে অবশ্যই টাকা দিবেন, এর আগে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কারণ ভাই যারা দেশের বাইরে থাকে, অনেক কষ্টের টাকা। সৌদি আরবের মতো দেশে বা মধ্যপ্রাচ্যে যারা কাজ করে, তারা আপনার 40 ডিগ্রির উপরে এত তাপমাত্রায় কাজ করে এই টাকাগুলো পরিশ্রম করে মা বাবার জন্য বা পরিবারের জন্য এই মাছগুলো অর্ডার করে। তো তাদের আসলে টাকা যখন প্রতারিত হন এবং ফোন দিয়ে বলেন যে নাহিদ ভাই আমি তো এই প্রতারণার শিকার হলাম, এখন আসলে করবো কি, আপনি কিছু বলেন, তখন আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না। অনেক ক্ষেত্রে আমার নিজেরই ভিডিও ব্যবহার করে এই কাজগুলো করা হয় আর কি। তো এই জন্যই বলি যে ভাই আমি সারাদিন বলি যে অগ্রিম টাকা দিয়ে দাও, যেই দিক ইলিশ। আরেকটা পার্সেল রেডি হচ্ছে আমাদের, এটা হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ, আর হচ্ছে গিয়ে আপনার টুনা মাছ রয়েছে। টুনা পাওয়া যায় না, এটা একদমই আমরা খুবই কম দিই, কিন্তু এনার স্পেশাল রিকোয়েস্ট ছিল যে ভাই একটা ম্যানেজ করে দেওয়া যায় কিনা, যার কারণে যাচ্ছে একটা টুনা মাছ, রূপচাঁদা। আর কি আছে এটাতে? ছোট বল দেও একটা। অনেকেই খেজুরের দাম শুনে বলতেছেন যে আসলে দাম বেশি। আপনারা শুক্কারটা নিতে পারেন, অনেক মজাদার খেজুর, আমার নিজেরও পছন্দের। আর খেজুর আমরা এবার নতুন নিয়ে আসছি, তো একদম কোনো মিক্স পাবেন না যে গত বছরের খেজুর হিমাগারে ছিল এগুলো এবং এগুলো মিলাই দিচ্ছি। এইটা করবো না জন্যই এবার সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আগে টাকা দিয়ে খেয়ার জন্য অনেক কষ্টের পর বলা যায়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে নতুন কিনা। আর বাজেট ফ্রেন্ডলি তো ওই যে সুপারি রয়েছে আপনার, অনেক কম দামে আমরা 3 কেজির বক্স দিচ্ছি, এটা বলা যায়। অনেক বড় পেজ অনেক বেশি দামে দিচ্ছে, সে জায়গায় আমরা ওটা একদম বাজেট ফ্রেন্ডলি লিখেছি, যে যারা আসলে বাজেটের অনুকূলে নাই তারা চাইলে যেন ওই খেজুরটা নিতে পারে আর কি। আরেকটা সোনালী বোয়াল মাছ, একটা টুনা মাছ, আর হচ্ছে গিয়ে রূপচাঁদা। আরেকটা পার্সেল। আজকের পার্সেল গুলো আসলে সবগুলো ছোট ছোট, মাছও কেন জানি আজকে কম এসেছে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার আবার আমাদের খেজুরের চাহিদা বেড়ে গেছে। কালকে দেখলাম মোটামুটি আমাদের ভালো অর্ডার পড়েছে আর কি খেজুরের, যেহেতু নতুন খেজুর। তো গত সিজনে আমরা মেরজুল লীলা ব্র্যান্ডে দিছিলাম, লীলাটা কিন্তু অনেক ভালো এবং আমরা রিভিউ ভালো পাইছিলাম, যার কারণে এবার নতুনটা নিয়ে এসেছি। যদি কেউ বড় পরিসরে, যে না আমি মাদ্রাসায় বা এখানে দিব বা আত্মীয়দের গিফট পাঠাবো, আমার 10, 15, 20 বা 50 কার্টন লাগবে, আপনারা সরাসরি চাইলে আমাদের ঢাকাতে হিমাগার এটা রয়েছে শ্যামবাজারে, ওখান থেকে নিয়ে যেতে পারেন। আমি সরাসরি যাব, ওখান থেকে গিয়েও নিয়ে দিতে পারবেন আপনারা চাইলে। যদি মনে করেন না দেখে নেবেন তাও পারবেন, এই সুযোগ রয়েছে। আর আমাদের অফিসের ঠিকানা দেবো, এখান থেকে এসে নিয়ে দিতে পারবেন আপনারা যে কেউ। যদি ঢাকার ভিতরে কেউ হন, মাছ ইনশাল্লাহ আমরা সামনে আমাদের যে অফিস এখানে রয়েছে এটা টোটাল সেট আপ করতেছি, এখান থেকে কেউ এসে নিয়ে যেতে পারবেন ভোরবেলা। আর যদি কেউ খেজুরও নিয়ে যেতে চান এটাও পারবেন ইনশাল্লাহ। আমাদের আরো কয়েকদিন সময় লাগবে টোটাল বিষয় গোছায় আসতে, তারপর আপনারা অফিসে এসে নিয়ে যেতে পারবেন সরাসরি। এরকম বড় বড় মাছগুলো অফিস থেকে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন, এই যে বোয়াল মাছ, ইলিশ মাছ। কিন্তু একটা বিষয় অবশ্যই মাছ এনে রাখবো না যে আমরা যাবো হঠাৎ করে মাছ পাবো। আপনার যদি কোনো মাছ লাগে বলে রাখবেন যে নাহিদ ভাই আমি ইলিশ নিবো 5-6টা, আপনি নিয়ে এসেন, আমি আপনার অফিস থেকে গিয়ে নিয়ে আসবো। আমরা সেই সুযোগটা অবশ্যই আপনাকে দিব। যেমন ধরেন আমাদের এই ইলিশগুলো আছে, বললেন একজন যে নাহিদ ভাই আমার 3 পিস 4 পিস বা 5 পিস ইলিশ লাগবে, আপনি আপনার অফিসে এনে রাখিয়েন। এটা আমাদের আজিমপুরে আর কি, আমার কলেজের পাশে। আমি তো এখনো কলেজে পড়াশোনা করতেছি, ওনার 3য় বর্ষে। তো এখানেই মূলত, এখান থেকে আপনারা চাইলে কেউ বললে আমরা নিয়ে আসবো, আপনি এসে দেখে নিয়ে যাবেন। এই সুযোগটা আমাদের কাস্টমারদের দিব ইনশাল্লাহ।
কোনো নরম চিংড়ি থাকলে অবশ্যই বাদ দিবা, মানে একটা নরম চিংড়ি বা একটা নরম মাছ যেন না যায় কোনো কাস্টমারের কাছে। আর চিংড়ি মাছ আমরা সবসময় আসলে সঠিক করি। তারপরে ভুল ভবিষ্যতে যদি কারো কাছে দুইটা একটা মাছ খারাপ যায় অবশ্যই বলবেন। সিলেট খালেদ আহমেদ, খালেদ ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আর যারা লাইভ দেখতেছেন ভাই বলে যে আপনারা অনেকে আমাদের মাছের রেগুলার কাস্টমার, কিন্তু আমরা যে আসলে খেজুরও এবার নতুন দিয়েছে অনেকেই জানেন না। আপনারা অর্ডার করে রাখবেন, যদি কেউ মনে করেন অফিস থেকে নিয়ে যাবেন অবশ্যই নিয়ে যাবেন, যদি মনে করেন যে না আপনারা আমাদের মাধ্যমে নেবেন তাও নিতে পারেন। ও রে বিশাল বড় টাইম মাছ, দুইটা একসাথে কোথায় যাবে এটা? 1350 গ্রাম বড় সাইজের আইস মাছ, 550 গ্রাম, 13 কেজি 550 গ্রাম, 13 কেজি 500 রাখো, 50 গ্রাম ছাড় দাও। দেখছেন ভাই? কোনটা? ওইটা তো মনে হয় এই বল আইরের সাথে বল আছে। আর এই যে আমাদের একটা বড় পার্সেল রেডি হচ্ছে আর কি, দুইটা বিশাল বড় সাইজের আইর মাছ, তারপর হচ্ছে গিয়ে আপনার বোয়াল মাছ, বড় ককশিট লাগবে। আমাদের যারা রেগুলার মাছের কাস্টমার রয়েছে তাদের জন্য আমরা ঘানি ভাঙা সরিষার তেল নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং ওটা অফার প্রাইজে পাবেন। কারণ যারা আসলে এতদিন ধরে আমাদের বিশ্বাস করে মাছ নিয়ে তাদের জন্য একটু বেটার কিছু করার চিন্তা ভাবনা করতেছি আমরা সবসময়ই। আচ্ছা বল যে একটু পরে দিবেলা ভাই, লাইভ করতেছে তো পরে। দুইটা বল, দুইটা ঢাকা কোন জায়গায় ওটা? উত্তর খান। এগুলো হচ্ছে আয়ের মাছ। আয়ের মাছ আমি বড় আয়ের নিজেও খাইনি কখনো, কারণ আসলে বড় আয়ের প্রচুর এক্সপেন্সিভ, এবং কথা হচ্ছে এত বড় আয়ের আমরা ব্যাচেলর থেকে আমাদের খাওয়া হয় না। কিন্তু আয়ের মাছ ছোটটার ভোনা অনেক ভালো লাগে আর কি। চিতল মাছ কাটার জন্য আমার অপছন্দ বলা যায় আমার নিজের, এত কাটা কেমনে যে খায়। তারপরে এটা আসলে চাহিদা আবার বেশি কি, এটা কোপ্তা খাওয়ার জন্য। আর চিতল মাছের পেট দিয়ে যে কোপ্তা খায় এটা অনেক মজাদার, এটা ব্যবহার করে। বোয়াল মাছ অনেক পছন্দের, কিন্তু বোয়াল মাছ আমার এই বড় বোয়ালের স্বাদ কেমন আমি নিজে জানি না, কারণ ছোট বোয়াল আমার সব থেকে পছন্দের। ছোট ছোট বোয়াল যেগুলো হয় হাফ কেজি সাইজের বা 1 কেজির, এগুলোর ভুনা অনেক ভালো লাগে। আমরা সচরাচর খাই, কারণ আমরা তো আসলে যারা থাকি আমাদের টিম মেম্বার সবাই আসলে ব্যাচেলর আপনার, এই জন্য আমরা সবসময় ছোট মাছগুলোই খাই। আর ইলিশ, বড় ইলিশ খাইছি, কিন্তু আমার তুলনামূলক হচ্ছে গিয়ে 500-700 গ্রাম বা 3-4টা 1 কেজি আমরা এইটা সবসময় খাই, এইটা আমাদের ভালো লাগে। আমার ব্যক্তিগত অপিনিয়ন। কোরাল মাছ একটা মজাদার মাছ, কিন্তু কোরাল মাছ আপনি খাইতেছেন অবশ্যই এটা আপনাকে হচ্ছে গিয়ে ছোট সাইজের যেটা আমরা খাই না। বড় কোরাল অনেক মজা হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য খাওয়ালে অনেক উপকারিতা, কিন্তু আমরা খাই সচরাচর হচ্ছে বারবিকিউ করার জন্য যেটা ছোট কোরাল, এটা ভালো লাগে। কারণ বড় কোরাল আসলে আমরা সেভাবে সঠিকভাবে যদি আপনি আসলে বারবিকিউর এটা দিতে না পারেন তাহলে এটা মজা লাগে না। একটা বড় পার্সেল যাচ্ছে, দুইটা বোয়াল মাছ, দুইটা আইর মাছ, একটা কোরাল মাছ, রূপচাঁদা। এই যে রূপচাঁদা যাচ্ছে কিছু, বড়টা দাও। হ্যাঁ রূপচাঁদা গুলো অনেক ফ্রেশ, তরতাজা রূপচাঁদা। এই যে এগুলো আমরা খাই সবসময়। আর রূপচাঁদা নাই ওখানে? নাই, দেখো কোথাও বাদ পড়ছে নাকি আবার, ভেজানো নাই আর। দুইটা আয়ের মাছ, তারপর হচ্ছে কি একটা কোরাল, দুইটা বোয়াল। এটা একটা উপহার গিফট পার্সেল যাচ্ছে আর কি। তো সামনে তো 14 ফেব্রুয়ারি, চাইলে আপনারা আপনাদের যারা দেশের বাইরে থাকেন বা কাজের বাইরে আপনারা আপনাদের প্রিয় মানুষদের কাছে এরকম বড় বড় মাছ উপহার পাঠাতে পারেন। সেটা শুধু প্রেমিক প্রেমিকা বিষয়টা এমন না, মা বাবার কাছে পাঠাতে পারেন। নিজের একটু মার্কেটিং করে নিলাম আর কি। আর ইলিশ কয়টা? 4টা।
আজকে মোট এইটা হচ্ছে কি আমাদের সব থেকে বড় বড় ডেলিভারি। এটাতে আপনার কি কি যাচ্ছে মোটামুটি আপনার এটা 50,000 প্লাস হয়ে যাবে বলা যায়। অনেকগুলো মাছ আপনার, 4টা ইলিশ একদম বড় সাইজের, 4টা ইলিশ। ইলিশগুলা তো মনে হচ্ছে একদম তরতাজা। 4টা ইলিশ, বোয়াল মাছ 2টা, গুজাইর মাছ, আইর মাছ 2টা। এটা ভিডিও লাগবে নাকি? ভিডিও চাইছে? তাহলে এটা ভিডিও আর সাইডে রাখো, একটু পরে ভিডিও করে দিচ্ছি, কারণ দেশের বাইরে থেকে পাঠাচ্ছে, গিফট না দিলে ভিডিও না দিলে আসলে স্যাটিসফাইড থাকে না। ওখানে রাখো, এখানে সুন্দর করে রাখো, আমি একটু পরে ভিডিও করে দিচ্ছি ওটার। তো এই যেমন হয় কি, আমরা এই যে মাছের এগুলো এনে একবার লাইভ করে কাস্টমারদের দেখাই, না হলে তো ভাই অর্ডার পাবো না, আমাদের তো সেভাবে মার্কেটিং এখন মাছের করা হয় না। তো এই যে মাছ এসে লাইভে আপনাদের দেখাচ্ছি, আর লাইভে দেখালে হয় কি আমাদের কাস্টমাররা স্যাটিসফাইড থাকে যে না আমি যে মাছগুলো পাঠাচ্ছি নাহিদ ভাই রেগুলার দেখাচ্ছে, এবং দেখানোর মধ্যে আমাদের মাছগুলো আপনাদের পরিবার পাচ্ছে আর কি। আবার আলাদা করে এই যে মাছের পার্সেলটা দেখতে পাচ্ছেন, এটা আবার ভিডিও পাঠাইতে হবে যে না হ্যাঁ উনি দেশের বাইরে থেকে পাঠাচ্ছে, ভাই আমি দেশের বাইরে থেকে পাঠাচ্ছি, আমাকে একটা সুন্দর করে ভিডিও দেখেন, কারণ আমি তো খাইতে পারবো না, কিন্তু দেখেই যে স্যাটিসফ্যাকশন কাজ করে আর কি, এইটাই। তো এটা অনেক বড়, অনেকগুলো টাকার মাছ হবে আপনার। এটা প্রায় 50 থেকে 60,000 টাকা হয়ে যাবে, কারণ এখানে আয়ের মাছ 2টা একদম বড় সাইজের, বোয়াল তো 2টাই রাজা বোয়াল, ইলিশগুলা, আর ইলিশের দাম তো এমনিতেই অনেক বেশি এখন, রূপচাঁদা, কোরাল। তো এটা হচ্ছে কি উপহার হিসেবে যাচ্ছে, মা বাবা থাকে, তারপর বোন থাকে, তো তাদের জন্য আর কি। বলাটা কই যাবে? আচ্ছা, বলটা আজ আর একটা আপনার একটা অতিরিক্ত আছে। আচ্ছা। ওটাতে ছবি চাইছে রাখো, ছবি চাইছে রাখো ওটা। আচ্ছা, পার্সেল রেডি শেষ আজকে। তো এই হচ্ছে কি আমাদের পার্সেল মোটামুটি শেষের দিকে। আজকে আমরা লাইভটা বর্ণনা করি। আর যদি মাছ পেয়ে কারো কোনো কমপ্লেন থাকে, কোনো অসুবিধা থাকে, অবশ্যই জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে সেটা অবশ্যই ব্যবস্থা নিব। কোনো পণ্য পেয়েও সমস্যা থাকলে জানাবেন। আর একটা কথা কি, ইদানিং দেখতে চাচ্ছি কি গুড় পাওয়ার পরে 1 মাস পরে অভিযোগ দিচ্ছেন। আমরা খেজুরের গুড় পাওয়ার পর সাথে সাথেই বলি যে না গুড়টা ভাই আপনারা সেভাবে রাখতে পারবেন না, সঠিক প্রসেস জানেন না, তো আপনারা সরাসরি ফ্রিজে ঢুকাই দেন, ফ্রিজে রেখে খান। কিন্তু 1 মাস পরে অভিযোগ দেয় ভাই ফাঙ্গাস পড়ে গেছে, 1 মাস আমি বক্স খুলেও দেখিনি। তখন আসলে কি সমাধান দেবো নিজেও জানি না। তবে এই জন্যই বলি কি যে আসলে আমরা যেটা বলি করবো, যেমন আমাদের খেজুর, যেগুলো খেজুর পেয়ে অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, সারা বছর কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, সমস্যা নেই, দাও বাদ দাও, হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? তো আজকে আমরা লাইভটা শেষ করি। আজকে আসলে সকাল সকাল মানুষের লাইভ একটু কম।